আল্লাহ বলছেন সূরা ফাতির আয়াত নম্বর 43, যত বড় ষড়যন্ত্রকারী হোক, যত বড় চক্রান্তকারী হোক, যত কৌশলে সে ইসলামকে দমিয়ে রাখতে চাকবে না, যত কৌশল অবলম্বন করুক, শুনে রাখো, ওয়ালা ইয়াহিকুল মাকারুস সাইয়্যু ইল্লা বিআহলি, শুনে রাখো এই চক্রান্তকারীদের চক্রান্ত তাদের উপরেই ফিরে আসে। চক্রান্তকারীদের চক্রান্ত, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তাদের উপরেই ফিরে আসে। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে, আজকেও যারা চক্রান্ত করছো ইসলামের বিপক্ষে, ইসলামকে ঘুরে দাঁড়িয়ে দিতে চাও না, আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে দিনের পর দিন কারাগারে রেখেছো, তাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছো, এখন তোমরাই ভারতীয় রাজাকার হয়ে গেছো। এরপরেও দেশে থেকে ভারতের দালালি করে রাজাকারের নাম তোমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছ যে আমরা ভারতীয় রাজাকার। শুনে রাখো, তোমরা যেই চক্রান্ত করছো এই চক্রান্ত একদিন তোমাদের উপরেই ফিরে আসবে। আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনার ধারে কাছেও তোমাদের পরিকল্পনা নেই। আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশলের কাছে তোমরা নিতান্তই এতিম, তোমরা নিতান্তই একেবারে খালি, তোমরা একেবারে তুচ্ছ। সুতরাং আল্লাহ তাআলার সাথে, কোরআনের সাথে, মুসলমানদের সাথে গাদ্দারি করে, মুসলমানদের সাথে প্রতারণা করে, ষড়যন্ত্র করে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে কায়েম করতে যারা চায় তারা কখনো সফল হবে না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সূরা ফাতির, ওয়ালা ইয়াহিকুল মাকারুস সাইয়্যু ইল্লা বিআহলি, শুনে রাখো তোমরা যা চক্রান্ত করো এই চক্রান্ত তোমাদের নিজেদের উপরেই, ওয়া আহলি অর্থাৎ তোমাদের পরিবারের উপরেই ফিরে আসবে। আর দৃষ্টান্ত বলি, দৃষ্টান্ত এভাবে, আজকে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে দাঁড়িয়েছে রাজাকারেরা, এই রাজাকারেরা হয়তো একদিন দুনিয়া থেকে চলে যাবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই, প্রতিটি মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আজকে যেই ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করে, কিছু অর্থ উপার্জন করে তার সন্তানকে খাওয়ানোর জন্য, তার সন্তানকে ভালো রাখার জন্য ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কাজ করে যাচ্ছে, যারা ভারতীয় রাজাকার হিসেবে কাজ করছে, একদিন তার সন্তানদেরকে এই ভারতীয় আধিপত্যবাদের চক্রান্ত ঘিরে ফেলবে। আমি আবার বলছি, যে অর্থ সম্পদ নিয়ে তোমার সন্তানকে ভালো রাখার চেষ্টা করছো এবং ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছো, ভারতীয় আধিপত্যবাদের পক্ষে অবস্থান নিয়েছো, ভারতীয় রাজাকার হিসেবে কাজ করে যাচ্ছ, শুনে রাখো তোমার এই অর্থ সম্পদ ঠিকই তোমাদের সন্তানরা ভোগ করবে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ একদিন তোমার সন্তানদেরকেও গিলে ফেলবে, একদিন তোমার সন্তানদেরকেও হত্যা করবে, একদিন তোমার সন্তানদেরকেও সমূলে উৎপাদন করবে। শুনে রাখো, যেই চক্রান্ত আজকে তোমরা করছো সেই চক্রান্ত একদিন তোমার পরিবারেই ঘুরে আসবে, তোমার পরিবারেই ফিরে আসবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের জন্য সবচাইতে কঠিন, সবচাইতে মারাত্মক, সবচাইতে বেশি শত্রুতা পোষণ করে ইহুদি আর মুশরিক। ইসরায়েলের ইহুদি আর ভারতের হিন্দু, এরাই হচ্ছে মুসলিমদের সাথে সবসময় শত্রুতা করে, সবচাইতে বেশি শত্রুতা করে। সুতরাং মনে রাখো, আজকে তুমি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছ টাকার জন্য, মনে রাখো তুমিও নামদারি মুসলিম। তোমার সন্তানও দুই একটু সালাত আদায় করে, তোমার সন্তানও রমজান মাসে সিয়াম পালন না করলে ইফতারিটা ঠিকই ইফতার পার্টি দিয়েই করে, এটাই যথেষ্ট তোমার সন্তানকে হত্যা করার জন্য। আজকে যেই সন্তানকে টাকা পয়সা দিয়ে ভালো রাখার জন্য খ্রিস্টান এবং ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছো, মনে রাখো তোমার সন্তান সিয়াম পালন না করলেও জন্মগতভাবে মুসলিম হওয়ার অপরাধে এই ইহুদি, এই মুশরিকরা তোমার সন্তানকে হত্যা করবে।